আমি এই ঘরের আমার ঘরে আর একটা ছোটো তক্তপোষ আছে, এই ঘরে দুটো বেড আছে, আর এই ছোটো তক্তপোষ আছে ছোটো, এর বেড কভার এই মানে কভারটা আর কি, বিছানার চাদরটা কেচেছিলাম সেটা একটু চেঞ্জ করছি, চেঞ্জ করে ওটা একটা অন্য যেটা কেচেছি সেটা গুছিয়ে রেখেছি, অন্য একটা পাচ্ছি। এখানে একটু বসি টসি, আমার হারমোনিয়ামটা থাকে, এটা ওটা থাকে, এটা একটু চাদরটা পেতে দিচ্ছি। কাচার পর চাদর সঙ্গে সঙ্গে না পাতলে ভালো লাগে না দেখতে, সেই কারণে এটা চাদরটা পেতে তারপর এর মধ্যে যেগুলো থাকে, আমার ছেলের ল্যাপটপ থাকে, আমার হারমোনিয়ামটা একটা সাইডে থাকে। কেউ যখন আসে, আমার ননদের ছেলেরা যখন ভাগনা টাগনা আসে, তখন আবার এখানে এই বিছানায় কেউ শুয়ে পড়লো, তারপর আর একটা বিছানা আছে ওখানে কেউ শুয়ে পড়লো, এরকম থাকে। এখানে এক্সট্রা একটা বিছানা করাই থাকে। কেউ যখন এসে যায় তখন এখানে কেউ শুয়ে পড়লো, ওইদিকে আমার ওইদিকে দেওর শাশুড়ি মা তো এখন নেই, ওদিকের ঘরেও কেউ শুলো, এখানে কেউ শুলো, এইভাবে শোয়ে, সেই জন্য বিছানাটা করাই থাকে। বানাবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথাটা ভাজছি। হ্যাঁ, মাছের মাথাটা ভেজে দিচ্ছি, একটু ফাটছে বলে আমি ক্যামেরাটা পরে অন করলাম, ঠিক আছে, ওখানে ছিটিয়ে পড়বে তো, সেই কারণে। ভাজা হয়ে গেছে, করে নিচ্ছি, তুলে নিলাম। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, মাথাগুলো ভেজে নিলাম, খেতে আসছে। তুলে নিয়েছি, এবার দেব জিরে ফোড়ন দিলাম, একটু পড়ে গেল, এই যে জিরে দিলাম, সঙ্গে দিলাম তেজপাতা, একটুখানি নেড়ে নিয়ে ফ্লেমটা বাড়ালাম, একটু ভেজে নিয়ে এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এইবার দিয়ে দেব রসুন, রসুনটা থেতো করে দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা হলে রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো, ফ্লেমটা কমাই, দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আদা দিয়ে দিলাম, এবার একটু নাড়বো, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়,
দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো জিরে। এটা আমি বানিয়েছি রোস্টেড জিরে, শুকনো কড়াইতে গরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটা চটকে দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা একটু সামান্য জল দিলাম। কমাই তেলটা একটু ভাজবে, তারপর মাথাগুলো দেবো। এবার দেখুন মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, সুন্দর করে মিশিয়ে দেবো। এখন একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল, আবার রোদ, কি গরম লাগছে। ফ্লেমটা বাড়াই, একটু ভালো করে মিশিয়ে দেবো মাথাগুলো। এইবার কী করবো, বাঁধাকপিটা দিয়ে দেবো। এই যে দেখুন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ করেছি, মানে আলুগুলো ভেজে তার উপর বাঁধাকপিগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে, কড়াইতে নয় কুকারে সিটি মেরে নিয়েছি, কারণ এটা তো সিজনের বাঁধাকপি নয়, কড়াইতে হলো না বাঁধাকপিটা, সেই জন্য কুকারে সিটি মেরে দিলাম। হয়তো মানে কতটা টেস্টফুল হবে না, যেহেতু সিজনের বাঁধাকপি নয়, শীতের বাঁধাকপি হলে খুব ভালো হতো, তো ওই করছি আর কি। খেতে চেয়েছে সেই জন্য করতে হচ্ছে। বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার ভালো করে অনেকক্ষণ থেকে নেড়ে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে। মানে এরকম করেই আমি করি আর কি, আমি রান্না শেখাচ্ছি না, আমি এইভাবে করি, সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি, আদারওয়াইজ অন্য কিছু নয়। হয়ে গেছে দেখুন, এইরকম হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, এইরকম হয়ে গেছে, পুরো মিশে গেছে। এটা শীতের হলে আরও ভালো হয়, এটা আমরা করি, প্রায় করি। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে এটা, আমিও ভালোবাসি, এটা করি। হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস। আর এই যে আমি আমার হাজব্যান্ডের একটু দাড়িটা কেটে দিচ্ছি, স্নান করতে যাব, ও স্নান করতে যাবে, আমি বললাম যে ও তো সেলুনে যেতে চাইছে, আমি যেতে দিতে চাইছি না, কারণ আমি এর আগেও দুবার কেটে দিয়েছি, আজও একটু কেটে দিচ্ছি, চুলটা দাড়িটা একটু কেটে দিচ্ছি। এখন না যাওয়াই ভালো, যেতে চাইলেও আমি যেতে দিতে চাইছি না। ছেলেরও কেটে দিয়েছি, ওরও কেটে দিচ্ছি, একটু কেটে তারপর স্নান করতে যাব। একটু মানে আমি তো সেভাবে কাটতে পারবো না, খুব বেড়ে গেছে। একটু বড় কাঁচি আর একটা ছোটো কাঁচি, দুটো কাঁচি দিয়ে ও একটা গলাতে কাগজ কেটে মাথা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, সেই কারণে এই জন্য আমি একটু কেটে দিলাম, কেটে পরিষ্কার করেই দেখতে বাজে লাগছে। তো সপ্তাহে 2 দিন করে দাড়ি কাটে, সেখানে আজ লকডাউন থেকে কাটতেই পারিনি। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল
আর আমড়া দিয়ে ডাল, আর হচ্ছে একটু ওল ভাতে কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে মেখেছি, হ্যাঁ, আর ভাত। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, এটাই দুপুরে করেছি আজকে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন ভেঙে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন ভেঙে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। নমস্কার বন্ধুরা, সারাদিন পরে আজকে এলাম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর কাল 15 আগস্ট, আজকে আর এই যা দুঃসময়ের মধ্যে যাচ্ছি, তাতে করে স্বাধীনতা দিবসের আনন্দটাই প্রায় মাটি, তাই না বলুন? যাই হোক, তবুও ভেতরে ভেতরে তো আমরা আনন্দে আছি, থাকবো। কালকের দিনটা সেলিব্রেশন সেভাবে করতে না পারলেও মনে মনে আমরা সবাই খুব খুশি থাকবো, তাই না? তো সেই কথাই বলছি, সবাই কালকে আপনারা আনন্দ করবেন, সেলিব্রেশন না করলেও মনে মনে সবাই খুশি থাকবেন, আমিও থাকবো কালকে আমাদের দেশ স্বাধীনের কথা ভেবে। আর কি বলি বলুন, সারাদিন কাজকর্ম সব প্রায় শেষ, এবার ভিডিওটা শেষ করতে হবে, আর বাড়াবো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন, আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওর ব্যাপারে, ঠিক আছে? আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? দেখা হবে পরের ভিডিও। আজ এই পর্যন্ত, বাই।